বন্ধুরা তোমরা সব কেমন আছো? আশা করি তোমরা সব ভালো আছো। চলে এলাম আজকে একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে। দেখতে পাচ্ছ প্রতিদিনের মতো আজকেও বেরিয়েছি কাজে যাওয়ার তরে, খাওয়া দাওয়া সেরে তো কাজে চলে যাচ্ছি। এই যে সামনে মাছ দোকানে ছিল, ভাবছি মাছ নেব, কিন্তু বাচ্চার তো কেউ নেই, আসে গোটা গোটা লিলে বাঁচতে হবে, ভাজতে হবে, তো এখন সময় নেই, সেই জন্যে হলো না, তো চলে যাচ্ছি কাজে। সেই জঙ্গল থেকে জঙ্গলের মাঝখান থেকে হেঁটে হেঁটে গুটি গুটি পায়ে চলে যাচ্ছি। इधर भी सुनसान इधर भी सुनसान सड़क। ঠিক আছে, চলো আজকেও কাজে যে ওই মর্নিং বাকি আছে, মর্নিং করতে হবে, তো অনেক মর্নিং করতে হবে, ডবল পেস্টিং করে তো সময় যাচ্ছে, ওই জন্য বেশি কাজ হওয়া যাচ্ছে না, ধরে ধরে করতে হবে, ঠিক আছে। হাঁটতে হাঁটতে গাড়ি চলে এলাম ঘরের কাছাকাছি। এই হচ্ছে রাস্তা, ওই যে মহিলা আসছে তার পাশেই, ঠিক আছে। এবার বাড়ি অবধি পৌঁছে গেলাম, ঠিক আছে, পৌঁছে গেলাম এখানে। বন্ধুরা কাজে এসে গেছি, কাজটা রেডিও করে রেখেছি, মেশিন টেশিন জুড়ে, দেখতে পাচ্ছ। মর্নিং এই বিটগুলোকে মর্নিং করে দেবো, ওকে দেবো, এনআরসিকে দেবো ফিটিং করতে, ঠিক আছে। চলো স্টার্ট করি, তারপর কাজে মাঝে মাঝে কথা হবে তোমাদের সাথে, দেখতে থাকো পুরো ব্লগটা। সো বন্ধুরা কাজ স্টার্ট করলাম, তো পার্টি বাড়িতে গিয়ে চা দিলা, দেখতে পাচ্ছ, চা আছে, বিস্কুট আছে, আর পান আছে। বলে চাটা মানে সকালে চা দেয়, আর সন্ধ্যা কখনো কখনো সন্ধ্যাবেলা চা দেয়, ঠিক আছে। চাটা খেয়ে আবার কাজ করবে, কেন এই যে বিটগুলো করছি তো ওইখানে আছে, বিটগুলো করতে হবে এখানে, আর সেদিকে একটা আছে দেখাচ্ছি, সব এইটা করতে হবে, কারণ এখানে এই এর ধরে আমাদের মানে ওদের তালাটার বন্ধ হয়ে আছে, তো এটা করে দেয়, চা খেয়ে এটা করবো, ঠিক আছে। চলো দেখতে করবো একটা। তো সব বন্ধুরা কাজ তো অনেক করলাম, চলো এবার খেয়ে আসি, তো প্রায় 1:30 বাজে, খেতে যাবো। খেয়ে এসে আবার সেখানে ভিতরে যে উইন্ডোর যে ইয়েছে মর্নিং বিট বসছে সেখানে বসাবো, চলো খেয়ে আসি, তারপরে কথা হবে। তো বন্ধুরা রুমে এসে ভাত টাত গরম করে, কেন এখন ঠান্ডাকাল তো, ভাত তরকারি গরম করে ভাত রেখে রেডি করলাম, দেখতে পাচ্ছ। আজকে হচ্ছে যে মুরগি ও আলু রান্না, আর কালকে রাতে রান্না করেছিলাম, তরকারি ছিল, তো 3 জন আছি, 3 জনে ভাত, ঠিক আছে। আর সাথে ঠিকাদার আছে, ওই জন্য বেরকে দেন, তো না না বলছে, চলো, কিন্তু দোয়া তো দরকার, তোমরা কী বলো কমেন্ট করো, ঠিক আছে। চলো ভাত খেয়ে তারপরে কথা হবে। তো বন্ধুরা ভাত রাত খেয়ে একটুখানি বসে রেস্ট নিয়ে আবার চলে যাচ্ছি, কারণ বেশিক্ষণ বসা যাবে না, তা মানে কাজ তো কিছু ছিল, ওই জন্যে খেয়ে দিয়ে 10 মিনিট রেস্ট নিয়ে আবার চলে যেতে হচ্ছে কাজে। এখন যে কাজ হচ্ছে বিশেষ করে টানার মতন সেরকম কোনো কাজ নেই, যে কোনো কাজ সব ফিনিশিং দিয়ে ভালো করে কাজ করতে হচ্ছে, মানে টানা যাচ্ছে না কাজ, সেই কারণে বসে থাকলেই লস, ঠিক আছে। চলো, তো এই বিষয়ে ঠিকাদার কিছু বলেনি, তবু নিজেদের একটা মানে ভালো খারাপ লাগে না, কাজ একটা হচ্ছে না, সেই জন্যে চলে যাচ্ছে আর কি। চলো, আর যারা আমার চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, এইটুকু, ঠিক আছে। চলো দেখতে থাকো পুরো ব্লগটা। বন্ধুরা এখানে কাজ মোটামুটি কমপ্লিট, মানে টুকটাক কাজ ছিল সেটা কমপ্লিট, এবার মানে মাড়ি মালিকের তো একটা দীঘাই হোটেল আছে, মানে আরও 2-3টে হোটেল আছে, হোটেলে টুকটাক কাজ আছে, সেই কাজ যাচ্ছি, সেখানে একটু পলিশ মানে পাথরের উপরে যে অ্যাসিড ফেলেছিল সেটা জানি না, দেখে যে কী হচ্ছে না, সেটা দেখার পরে কাজটা করুক, তাই হোটেলে যাচ্ছি, ঠিক আছে। দেখা যাবে।
এইদিকে রাস্তা আছে, দীঘা মোহনায় চলে যাচ্ছে। এই যে উপরে যে রাস্তা আছে, এটা হচ্ছে দীঘা মোহনায় চলে যাচ্ছে। এখানে নদীর মাঝে সমুদ্র টলাটল এসে যোগ হয়, ঠিক আছে। তো সব বন্ধুরা মানে মোটর সাইকেলে বসার পরে একটুখানি আসার পরে চলে এসেছি। এই দেখতেছো এই যে হোটেলটা, একটা বড়ো হোটেল আছে, ঠিক আছে গাইস। এই হোটেলের নামটা যে হোটেলটার নাম আছে হোটেল লীলা প্যালেস, ঠিক আছে। তো এটা হচ্ছে 4 তলা হোটেল, এই তো লীলা প্যালেস সামনে লেখা আছে, দেখতেছে এই যে লীলা প্যালেস হোটেল, ঠিক আছে। চলো ভিতরে গিয়ে দেখি কি অবস্থা, কি কাজ করতে হবে। তো এই হোটেলের ভিতরে ঢুকলাম, ঢোকার পরে দেখি কোন জায়গায় কি কাজ হবে, দেখতেছো এটা হচ্ছে হোটেল লীলা প্যালেস, আচ্ছা। দেখতে হচ্ছে গাইস হোটেল লীলা প্যালেস। তো এই যে বাথরুমের যে স্পট পড়ে গেছে, স্পটটা আছে মেশিন দিয়ে ঘষে তোলা হবে, ঠিক আছে। এগুলো সময় লাগবে ঘষতে, ঠিক আছে। চলো দেখি কতটা কী হয় এখন। তো এই একটা বাথরুম আছে, এই বাথরুমে যে এই পাথরটা স্পট পড়ে গেছে, এটাকে তোলা হবে। চলো দেখতে হবে পুরো ব্লগটা, আগে কাজ শুরু স্টার্ট করি, ঠিক আছে গাইস। তো বন্ধুরা, তো একটা বাথরুম করলাম, ঠিক আছে। মানে একে ঘষতে হলে পুরোটা ঘষতে হবে, কেন না হলে এটা ঘষা হয়েছে তো এটা সাদা হবে, এটা কালো হয়ে লাগছে, ঠিক আছে। যেটা দরকার ছিল সেটা করে দিয়েছি, তারপর যদি মালিক কিছু বলে তখন তার দেখা যাবে, ঠিক আছে গাইস। চলো আবার অন্য বাথরুমটা করবো। দেখতে পাচ্ছি গাইস এই বাথরুমের কী অবস্থা। চলো এটা আমরা শুরু করবো, লাইনার জুড়ছে। তো বন্ধুরা তাকে দিয়েছি খসতে, তো আমি একটু বাইরে এলাম, দেখতে পাচ্ছি এটা হচ্ছে সুইমিং পুল। তো এটা লীলা হোটেলের সুইমিং পুল, তো কেমন লাগছে কমেন্ট করবে, লাইক করবে, যদি ভালো লাগে বন্ধুদের শেয়ার করবে। হোটেলের মধ্যে সুইমিং পুল, আর ফার্স্ট টাইম এরকম আমি প্রথমবার দেখলাম এইরকম। আমরা তো আর বড় লোক নই, আমরা গরিব লোক, সেই জন্যে এরকম জায়গায় যেতে পারিনি। তো যাও হোটেলে কাজে এসে দেখলাম, তো এর থেকে আরও বড় বড় হোটেল আছে যেখানে আরও 5 স্টার মতন আছে, 5 স্টার 7 স্টার হোটেলে তাদের আরও সৌন্দর্য আছে বিভিন্ন রকম। তো বর্তমানে এটা আছে লীলা প্যালেস, দেখেছ সুইমিং পুল, ঠিক আছে। চলো দেখতে থাকো পুরো ব্লগটা, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, ছোটো ভাইটাকে একটু হেল্প করো, ঠিক আছে, উপরে উঠতে, ঠিক আছে। देखते हो प्रो ब्लॉग स्विमिंग पूल जो आपने तो कभी भी नहीं देखा, हमने भी। क्या बोला तूने? দেখতে পাচ্ছ গাইস এটা পুরো পলিশ হয়ে গেছে, তো ওইকে আরও পলিশ করতে আরও সময় লাগবে। তো বর্তমান চলার মতন পুরো করে দিয়েছি। তা আগে যে ছিল আজকে অনেকটা বেটার হয়ে গেছে, অনেক বেটার হয়ে গেছে। চলো পিছনে আর কি বাকি আছে সেটা করে চলে যাবো। তো সব বন্ধুরা এখানে কাজ শেষ হয়ে গেছে। তো 2টা বাথরুমে ছিল, তো 2টা বাথরুম করে দেওয়া আছে। আর এখানে যে মানে সে ময়লা জমে জমে পানি ঢালেনি, তো সে ভাবছিল যে এখানে ময়লা জমেছে, তো এখানে জমে নেই, তাকে দেখে দিলাম। তো 2টা কমপ্লিট হয়ে গেছে। চলো আর তাকে ডাকবো না, কারণ এখান থেকে একটুখানি হেঁটে গেলেই আমাদের রুম, ঠিক আছে। চলো তাই হেঁটে হেঁটে চলে যাচ্ছি। তো আজকের মতো এই পর্যন্ত। আর হ্যাঁ, যারা আমার চ্যানেলটিকে এখন সাবস্ক্রাইব করেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, এরকম ডেইলি ব্লগ শর্ট ভিডিও পেতে। তো আজকের মতো এই পর্যন্ত, দেখা যাচ্ছে আবার নেক্সট ব্লগ ভিডিও। টাটা।